শীত মানেই জমিয়ে খাওয়া। আজ শেয়ার করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটু পাতলা ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার পাতে আর অন্য কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। অনেকে অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এই মশলা ব্যবহার করে রান্না করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে এখনও ধোয়া হয়নি, এবার ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব লবণ আর হলুদ। মাছের মধ্যে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে কি হবে, মাছের ভেতর লবণটা যাবে। লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু কড়াই যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যায়। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে মাছ গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। মাছের নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু মাছটা একটু কড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে 2 পিঠই খুব সুন্দরভাবে। এবার তেল ছেঁকে তুলে নেব, আর যে 3 পিস রয়েছে সেটাকেও একইভাবে ভেজে নেব। এইখানে আমি আলু আর ফুলকপি আগের থেকে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে ভালো করে আরও 2 থেকে 3 বার কপিগুলোকে ধুয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচের থেকে অল্প পরিমাণ চিনি। তেলের মধ্যে চিনিটাকে গ্যাসের ফ্লেম লোতে করে একটু ক্যারামেল করে নেব। এইভাবে যদি ফুলকপি ভাজা হয় দারুণ কিন্তু কপির থেকে একটা কালার আসে। এবার ফুলকপিগুলো আস্তে করে তেলে ছেড়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কপিগুলোর গায়ে কত সুন্দর কালার এসছে সেটা তো দেখাই যাচ্ছে। ঠিক এইভাবে কপিগুলোকে এপিট ওপিট করে কিন্তু পুরো লাল লাল করে ভেজে নেব। কফি ভেজে নেওয়া হয়ে গেল, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে যে রয়েছে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে একইভাবে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এবার রান্না হওয়ার জন্য আলুটাকে সময় দিতে হবে। আলু ভেজে নেওয়া হয়ে গেল, আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর এর মধ্যে আর সামান্য সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কালো জিরেটা দিলেই বেশি টেস্টি হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই পেঁয়াজ কুচির থেকে কিন্তু পেঁয়াজের পেস্টটাতেই বেশি টেস্টি হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজের পেস্টটাকে হালকা করে ভেজে নেব। যখন দেখবেন যে পেঁয়াজের পেস্টটার থেকে জলটা টেনে গেছে পরিমাণেও কিন্তু অল্প হয়ে যাবে। পেঁয়াজের পেস্টটা কতখানি পরিমাণে কমে গেছে, এটার থেকে জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে জিরে, শুকনো লঙ্কা আর আদা, গোটা ধনে, এগুলো একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার ভেতরে থাকা জলটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। টমেটো মশলার সাথে মিশিয়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব।
মশলার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আর চারদিকে কিন্তু গন্ধে একদম মম করছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব যে আলু আর ফুলকপিগুলো ভাজা করে রেখেছিলাম, সেই ভাজা মশলার সাথে ফুলকপি আর আলু মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম লো করে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার দেব উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। জলটা বেশ কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ ভাজাতেই কিন্তু আলু আর ফুলকপি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম আবারও হাই করে আলুটাকে চেক করে নেব। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে দিয়ে তারপর কিন্তু আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণটা হতে দিতে হবে, যেন মাছের ভেতরে মশলাটা যায়। 5-6 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। দেব 1 চা চামচ ছোটো চামচের গরম মশলার গুঁড়ো। মাছের সাথে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সবশেষে টেস্টটা বাড়াবার জন্য আর একটু দিয়ে দিচ্ছি বেশি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা, যেটা দেওয়ার পর কিন্তু টেস্ট একদম দুর্দান্ত হবে। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু একটু রেস্টে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দেখার থেকেও ডবল টেস্টি হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।